আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। নিশ্চয় মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের সামনে যখন কোরআনের নসিহতগুলো করা হয়, হাদিসের নসিহতগুলো করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই সময় তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, কম্পন শুরু হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান নামক ব্যাটারি চার্জ বৃদ্ধি পেতে থাকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই সমস্ত মুমিনরা সব সময় ভরসা করে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আমার ভাইয়েরা, সত্যিকারের যদি আপনি আমি মুমিন দাবি করি, আমাদের উপর বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও সুন্দর করে আগাম জানিয়ে দিয়েছেন। ও বান্দা, তোমরা যদি মুমিন হও, তোমাদের জন্য কি কি পরীক্ষা দিতে হবে, কি কি বিপদ আসবে একটু শুনুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলেন আল্লাহু আকবার। তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, ভয় ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, এবং জান এবং মালের ক্ষতি করে, সম্পদ নষ্ট করে, গাছের ফল নষ্ট করে, গাছের ফল ফলাদিগুলো নষ্ট করে, জমির ফসল নষ্ট করে পরীক্ষা করব। আর তোমরা যদি সত্যিকারের মুমিন হিসেবে দাবি করো, এত পরীক্ষা আসার পর তোমরা ধৈর্য ধারণ করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এমন অনেক মানুষ আমরা আছি, নামাজ পড়ি, হাজী সাহেব, তাহাজ্জুদ পর্যন্ত আমরা মিস্টেক করি না। যদি কোনো অসুস্থতায় পড়ে যায়, কোনো বিপদ মুসিবত আসে, ওই হাজী সাহেব, ওই তাহাজ্জুদ গুজারি, ওই নামাজি ব্যক্তি বলে, আমি নামাজ পড়ছি, আমি তো দান সদকা করি, কিন্তু আল্লাহ পাক শুধু আমাকে দেখে, এত বিপদ দেয়, অন্য মানুষের এত তো বিপদ হয় না। বলেন তো এমন মানুষ আছি না নাই? অথচ নামাজ পড়ে, হাজী সাহেব বিভিন্ন আমল করে, কিন্তু এই বিপদ আসার পরে ধৈর্য ধারণ করতে পারে না। তাদের মুখ থেকে এমন কথা বলে, আর আল্লাহ কি সন্তুষ্ট হন না নারাজ হন? পরীক্ষা করে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সত্যিকারের মুমিন যারা, তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। তারা কি মনে করেছে আমরা বললাম যে ইমানদার, আমরা ঈমান এনেছি, আর আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না বান্দা, তোমরা শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছো আমরা ইমানদার, আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না, এটা কখনো হতে পারে না।